তো গাইস, কি অবস্থা সকলের? আশা করি ভালো। তো আজকে আমরা যে ভিডিও নিয়ে চলে এসেছি সেটা হলো কিভাবে ChatGPT ডাউনলোড করব এবং কিভাবে তা ব্যবহার করব। তো প্রথমে আমরা চলে যাব সেটা হলো প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পর আমরা সার্চ বারে যাওয়ার পর এখানে লিখব ChatGPT। GH এই ChatGPT লেখার সাথে সাথে এখানে লেখা আছে যে ChatGPT। ChatGPT তে ক্লিক করবেন। ক্লিক করার পর কিছুক্ষণ বসতে হবে, লেট স্লো হলে একটু আসতে দেরি হতে পারে। তো এখানে দেখো, এখানে যে বিষয়টা সেটা হলো উপরে বিভিন্ন অ্যাপস রয়েছে, যে এই যে অ্যাপসটা এখানে রয়েছে এগুলা এলোমেলোভাবে থাকে অ্যাপসগুলা। আপনারা ঠিক করে দেখে লোগোতে দেখে ঠিক করে তারপর এটা ডাউনলোড করবেন। এই যে এখানে ChatGPT লোগোটা দেখতে পাচ্ছেন আশা করি। আমি এটা অলরেডি ডাউনলোড করে রেখেছি। আপনারা এখান থেকে ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর এখন আপনাদের কাছে পারমিশন চাইবে যে এটা আপনার গুগল অ্যাকাউন্টের মাধ্যমে সাইন আপ করতে। সো আপনি গুগল অ্যাকাউন্টের মাধ্যমে সাইন আপ করবেন, কারণ আপনার সবার মোবাইলে গুগল অ্যাকাউন্ট থাকে। সো গুগলে ক্লিক করবেন। এখন আপনাদের সামনে আপনার যে কয়টা জিমেল আছে ওগুলো শো করবে। আমার কাছে যেহেতু দুইটা আছে, দুইটা শো করতেছে। আপনাদের কাছে যতগুলো থাকে জিমেল অ্যাকাউন্ট সবগুলো শো করবে। এখান থেকে আপনারা যে কোনো একটা দিয়ে এটা সাইন ইন করে নেবেন। এখান থেকে আমি আমার একটা জিমেল দিয়ে দিচ্ছি। এখন আমাদের পুরোপুরি কাজ কমপ্লিট হওয়ার পর যে বিষয়টা আসছে সেটা হলো বিভিন্ন অপশন। আমি যদি আপনাদেরকে দেখিয়ে দিই বিভিন্ন অপশনগুলো কি কি। এখানে দেখতে পাচ্ছেন সার্চ বার। সার্চ বারে ক্লিক করার পর আপনার যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্নটা টাইপ করবেন। টাইপ করার পর সার্চে ক্লিক করবেন। তারপর এটা সার্চ হওয়ার মাধ্যমে কিছুক্ষণ ওয়েট হবে, তারপর আপনার প্রশ্নটা চলে আসবে। আর যদি মনে করেন যে আমি এখন কোনো প্রশ্ন করব না, আমার একটা বিষয় নিয়ে আলোচনা করা দরকার, আলোচনা করার জন্য একটা অপশন রয়েছে। এই যে কর্নার একটা ভয়েস আর আইকনের মতো রয়েছে, এটাতে ক্লিক করবেন। আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আপনার পারমিশন চাইবে। আপনারা দ্বিতীয় নম্বরে যে অপশনটা রয়েছে অনলি দিস টাইম, এটাতে ক্লিক করবেন। সেটিংটা করার পর একটু সময় নেবে। যেহেতু আমি মোবাইলের মাইক্রোফোন দিয়ে অলরেডি স্ক্যান রেকর্ড করতেছি, যে কারণে এখন এই অ্যাপসটিতে কত আলাপ আলোচনা করার জন্য আমার মাইক্রোফোনের প্রয়োজন। একসাথে একটা মাইক্রোফোন দুইটা কাজ করতে পারে না, যে কারণে আমি আপনাদেরকে এই বিষয়টা দেখাতে পারতেছি না। আপনাদের সময় এই কোনো সমস্যা হবে না। তো আমি এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব। তারপর আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস ওপেন হবে। এখানে আপনারা যে কোনো প্রশ্ন করতে পারেন, বিভিন্ন বিষয়ে আলোচনা করতে পারেন। আলাপ আলোচনা করার সময় আমি জিজ্ঞেস করেছিলাম যে সূরা ফাতিহার অর্থ কী। বলে দেওয়ার সাথে সাথে এই অ্যাপটি অর্থ লিখে আমার কাছে পাঠিয়ে দিয়েছে। আপনি চাইলে এখান থেকে এটা পড়েও নিতে পারেন। এই অ্যাপসটি শিক্ষার্থীদের জন্য খুব হেল্পফুল একটা অ্যাপস হিসেবে পরিচিত হতে পারে, কেননা এখানে যে কোনো প্রশ্ন করার সাথে সাথে এখানে অ্যান্সার চলে আসবে। যেমন তারা বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্ন খুঁজে পায় না, তখন তারা যদি এই প্রশ্ন করে সাথে সাথে তারা উত্তর বলে দেবে। যদি শুনতে চান তাহলে উত্তর বলে দেবে। সাথে এটা দেখিয়ে দিছি একটু আগে আমি, যে সাথে কি উত্তরটাও চলে আসে অটোমেটিক্যালি। তো আপনি শুনলেন, তার সাথে আপনি এটা লিখতেও পারলেন। এতে করে স্টুডেন্টের জন্য খুবই উপকারী। এটা যে শুধু ছাত্রছাত্রীদের জন্য তা না, সব বয়সী মানুষদের জন্য, এবং এটা ব্যবহার করে খুব ভালো রেজাল্ট পাওয়া সম্ভব। মোট কথা, প্রশ্ন করার সাথে সাথেই অ্যান্সার চলে আসবে। এটা ব্যবহার করা যেমন সহজ, খুব সহজভাবে আপনার সামনে উত্তর চলে আসবে। এবার আমরা কয়েকটা সেটিংস দেখাই। সেটা হলো এই যে উপরে আমি দেখাই দিই, যদি এই যে উপরে একটা অপশন দেখা দিতেছে লাইনের মতো, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে নিচে একটা সবার লাস্টে যেটা লেখা আছে আপনার জিমেল আইকন, আমি দেখে দেই। এই যে জিমেল আইকনটা, আমার এখানে আমার জিমেলে ঢুকবো। ঢুকার পর বিভিন্ন অপশন চলে আসবে সামনে, আপনাদের সামনে বিভিন্ন অপশন আপনাদের সামনে চলে আসবে। আমি দেখে দেই। এখানে আপনার জিমেলের নামটা আছে। পরবর্তীতে আপনার জিমেলের যে জিমেল অ্যাকাউন্ট যেটা আছে এটা আসবে এখানে, ইমেল অ্যাকাউন্ট আর কি। এখান থেকে যে বিষয়টা আপনাদের দেখাবো সেটা হলো এই যে ভয়েস বিষয়টা দেখাবো। ভয়েসে ক্লিক করবেন। ক্লিক করার পর তারপর আবার উপরে দেখা আছে যে এখানে আবার ভয়েস লেখা আছে, এই ভয়েসে ক্লিক করবেন।
Hi, glad to meet you. I think we're going to do great work together. Where should we start? এখান থেকে আপনি বিভিন্ন ভয়েস চেঞ্জ করতে পারবেন, যেমন আমি পরবর্তীতে দেখি। Oh, good. You found me. Hi, glad to meet you. Hi there. I just want to share how thrilled I am to work with you, and I can't wait to get. Hey, it's great to meet you. How's your day going? Hey there. I've got a really great feeling. Hi there. Nice to meet you. I'm excited to help you get things done. Hey, how's it going? I'm looking forward to working. Hey, I'm ready to hit the ground running. Hello. It's lovely to meet Hey, what's up? Feel free to ask তো me এখান about it. থেকে আপনি বাছাই করে নেবেন যেটা আপনার ভালো লাগে ভয়েস। আমার কাছে Hi এটা there. ভালো লাগছে। I just want to share how thrilled I am to work with you, and Hey, it's great to meet hi there. আমার I কাছে just এটা want to ভালো share how লাগছে। thrilled আমি I am এখন to work ডানে with ক্লিক you, করব। and I can't wait to get started. এই যে আমি So ডানে what's the ক্লিক game করব, plan? এখানে নিচে ডানে ক্লিক করার পর এটা সেট হয়ে গেল। তখন আমি যদি কথা বলি, কথা বলার সময় অবশ্যই এই ভয়েসে আমার সাথে কথা বলবো। আর এখানে আরেকটা বিষয় দেখে দিই আগে, তার আগে এই যে এখানে ইনপুট ল্যাঙ্গুয়েজ এখানে বিষয় আছে কি, অটোমেটিক্যালি আপনি যদি বাংলায় কথা বলা শুরু করেন ও বাংলা বলবো, আপনি যদি হিন্দিতে বলেন হিন্দিতে বলবো, আপনি যেই ভাষায় কথা বলেন না কেন এই ভাষায় এই অ্যাপসটার মাধ্যমে কথা বলা সম্ভব। এখানে অটো দেওয়া আছে, যে অটোতে মানে যে কোনো ভাষায় আপনি সিলেক্ট করার দরকার নয়, আপনি যেই ভাষাটায় কথা বলতে চান ওই ভাষাটায় কথা বললে এটা সিলেক্ট হয়ে যাবে। এখন আপনি তো এটা জিমেল দিয়ে কানেক্ট করছেন, যদি আপনি লগ আউট করতে চান তাহলে লগ আউট করতে পারেন নিচে এখানে ক্লিক করলে। তো আমি চাইতেছি না, যে কারণে এটা রইলো। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই এটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন অ্যান্ড ভালো রাখবেন চারপাশ।